আগে খেলাধুলার উন্নতির জন্য আপনি এসব করছেন, বুদ্ধি বৃহস্পতি। কিন্তু এসবের কি দরকার ছিল? না মানে কেউ না কেউ তো জিতবে, তাই তো ঘর থেকে এতগুলো টাকা বেরিয়ে যাবে, তারপর আবার খেলতে নামলি প্রাইজ। আর সুন্দরগড়ের কোনো মেয়ে পারুক না পারুক, সারা বাংলা জুড়ে তখন কেউ না কেউ তো টাকা নিয়ে চলে যাবে। তারপর খেলতে নামলি প্রাইজ, এইটা শুনে যদি সুন্দরগড়ের মেয়েরা অনেক দল করে খেলতে নামে তাহলেই তো হয়েছে আর কি। তোমাদের কথা বলতে বলিস বলে এত কথা বলবে? ভস ভস করে কথা বেরোচ্ছে। যাও তোমার নতুন মারে ডেকে দাও। বুদ্ধি ঢেঁকি। দয়া দাদা, সব খবরটা আছে তো তোর কাছে ঠিকঠাক? কাবাডি প্রতিযোগিতা, হ্যাঁ, 25 লক্ষ টাকা। হ্যাঁ, এইটা কিন্তু সুন্দরগড়ের লোকেদের মাথায় একদম ঢুকায় দিতে হবে, বুঝছিস? প্রচার কর, বড় করে প্রচার কর। আসল কথাটা হচ্ছে লোভ, ঠিক আছে? সবার মাথায় হিলুর ভিতরে এই লোভটা ঢুকায় দে যে 25 লক্ষ টাকা তাছাড়া অংশগ্রহণ করলেই পুরস্কার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সুন্দরগড়ের সবাই তাদের মায়েদের, মেয়েদের, বোনদের নিয়ে একটা টিম বানাবার জন্য সব উঠে পড়ে লাগবে, সবাই ওইটা নিয়ে মেতে থাকবে। তার মধ্যে তুই তোর আসল কাজটা, ওই ছাগলের চামড়ার ব্যাপারটা ওটা করে ফেলতে পারবি, ঠিক আছে না? দাদা আপনার মাথায় কি ঘিলু, মানে কি বুদ্ধি! ওরা যত খুশি মেতে থাকুক এসব খেলায় টেলায়, তার ফাঁকে তুই তোর কাজটা করে দিবি, ঠিক আছে না? বাবা, এই কি করে যে এত লোকজনের নজরে দিয়ে বাঘের মানে ছাগলের চামড়া পাচার করা যায় আমি তো ভাবতেই পারিনি। বাবা রে বাবা, তুমি তো কত কিছুই ভাবতে পারো না। আমি ভাবাচ্ছি, তুমি ভাবো। হ্যাঁ, হ্যাজানো বন্ধ করে ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওমা, নতুন বউ, কি হয়েছে? মুখটা শুকনা শুকনা কেন? কি হয়েছে? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে বলো? কিছু হয়নি। কিছু হয়নি বললি হয়? হ্যাঁ, মুখখানা শুকনা শুকনা লাগে। বলো না কি হয়েছে? মার জন্য চিন্তা হচ্ছে, মার শরীরটা ভালো নেই তো। আহারে, না সে তো হবারই কথা, মা বললে কথা। ঠিক আছে, আপাতত তুমি এটা একটু দেখো। মায়ের জন্য চিন্তা করে না, আমি তো আছি, বিধায়ক, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো এটা। কি বুঝলে? এতে বোঝার কি আছে, লেখাই তো আছে সব। কাবাডি প্রতিযোগিতা হচ্ছে। লেখা তো কত কিছুই আছে, কিন্তু আসল কথাটা কি তোমার বুঝতে হবে তো। আমি একটা টিম নামাবো, এই সদরগড়ের সবাই যখন টিম নামাবে আমি, বুঝেছো? 25 লক্ষ টাকা তো, ঘরের টাকা তো ঘরে থাকা উচিত, সম্মানটাও ঘরে থাকা উচিত। হ্যাঁ, ভালো করে টিম করাবো, তুমি তাদের কোচ হবে, ঠিক আছে? পারবো না। দেখ, ফস করে না বলে দিল, এরকম করে না শোনা, মাথায় রক্ত চড়ে যায়, এরকম করে না। দেখো, খেলাও হবে, হ্যাঁ, প্রতিযোগিতা বেশ জোরদার হবে, এবং তুমি কোচিং করাবে। ঘাড়গঞ্জ করে থেকো না, ঘাড়গঞ্জ করে থেকো না, তাহলে আবার আমাকে আঙুলটা বেঁকাতে হয়। এই পোকা, আমার শাউরি মা হাসপাতালে আছে না, তুই তো চাও সুস্থ হয়ে ফিরুক, নাকি তুমি চাও লাশ হয়ে ফিরবে? মায়ের কোনো ক্ষতি করবেন না, আমি কোচিং করাবো। এত খারাপ লাগে না আমার আঙুল বেঁকাতে? দেখো দেখি, আঙুল বেঁকালাম, ঘি উঠে এলো, তাইলে আমি নিশ্চিন্ত, সব দায়িত্ব তোমার। ভানু, হাত চালিয়ে কাজ করো, বেলা হয়ে যাচ্ছে তো। এই তো সবাই মিলে হাতে হাতে করলে বাবু অত সময় লাগবে না। আমি কিভাবে হেল্প করতে পারি তোমাদেরকে? কি করতে হবে বলো? না না, আপনাকে কিছু করতে হবে না। বাবা আপনাকে দিয়ে কাজ করাতে বারণ করেছেন। বাবা জানলে অনর্থ হবে, আমরাই করে নিচ্ছি।
রান্নাঘরের দুটো কাজ করব, তাতে আবার কার কি অসুবিধা হবে? কেউ কিছু রাগ করবে না। আমাকে বলো কি করতে হবে, আমি করছি। এগুলো ভাজি। বাবা, সারা সুন্দরগড়ে তো একেবারে হই হই পড়েছে এই কবাডি খেলার জন্য। এই একটু আগে একটা ভ্যান গেল বলতে বলতে খেলা হবে খেলা হবে। তো সব থাকতে বাবু কাবাডি খেলা কেন বলো তো? ভীমরতি ভীমরতি বুঝছো না? কদিন আগে ওই ওনাদেরকে টক্কর দেবে বলে তাই জন্য খেলার আয়োজন করেছিল, এবার ভীমরতি হয়েছে বলে করেছে। ভীমরতি? হ্যাঁ, ভীমরতি না হলে কেউ নিজের ব্যবসা ছেড়ে বিধায়ক হন? ভীমরতি কেন হবে? বিধায়ক হয় মানুষের সেবা করার জন্য। মানুষের কল্যাণ করা যদি কারোর ইচ্ছে থাকে তাহলে সে তো ভালো কথা। সে ঠিকই বলেছেন, বিধায়ক হওয়াতে ওনার খাতির যত্নও হচ্ছে। কেন উনি কেন? আমরাও তো বিধায়কের বাড়ির বউ, কত খাতির আমাদেরও। সেই না চাইতেই বাড়িতে মাছ সবজি তরি তরকারি সব চলে আসছে। আমার কিন্তু বাবা ভালোই লাগছে যে বাবা বিধায়ক হয়েছেন। সারা শহরে তো একেবারে হই হই পড়ে গেছে কাবাডি খেলা করার জন্য। কি যে ঘটতে চলেছে না কেউ আন্দাজও করতে পারছে না। কেন? ও মা, সে খেলা কতদিন ধরে চলবে বলো তো? অনেক দিন ধরে হবে খেলা। চলবে না? সব পরিবার থেকে একজন করে পারলে গিয়ে নাম লেখায়। আরে মাঠে নামতে পারলেই তো টাকা মিলবে। আর জিততে পারলে কত টাকা বলো তো? 25 লাখ টাকা। সে বাপু কতগুলো শূন্য আমি নিজেও জানি না। 25 লাখ? কাবাডি খেলার ব্যাপারটা সত্যি কি ভীমরতি নাকি অন্য কিছু? তোমার মেয়ের কোনো যোগ্যতা নেই এই টিমে। আমার মেয়ে খেলবে। খেলবে না, আমাদের টিমের মেয়ে খেলবে। আরে কি হলো, আপনারা সব রাস্তা আটকেছেন কেন? রেঞ্জার সাহেব, অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। দেখছেন না এখানে মস্তি হচ্ছে। ঝামেলা হতে সহজে মিটবো না। ঘুরে যান অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। না, ব্যাপারটা কি হয়েছে সেটা বলবেন তো? রেঞ্জার সাহেব, এগো দল থেকে অন্য দল 4 জন প্লেয়ার রে পয়সা দিয়া ফুসলে লয়ে গেছে। এই লোকটা হাগলাস হইতাছে। রেঞ্জার সাহেব, আমার সাইড ঘাট পোলা যদি 4 ঘাট পাইয়া থাকতো কত টাকা রোজগার করতো। চলো আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। ঘুরে নিতে হবে মানে? অন্য রাস্তা দিয়ে গেলে পরে তো সতীমার জন্য খাবার নিয়ে যেতে দেরি হয়ে যাবে। সেটা ঠিকই, কিন্তু কি করবে এখন? এরা খেপেছে, বেশি কিছু বলতে গেলে আমাদের উপরই চড়াও হবে। চলো। সাধারণ মানুষের টাকা আবেগ নিয়ে তড়িতা কিভাবে চাঁদকে ছেলে খেলা করতে দিচ্ছে বুঝি না। সে তো সারাক্ষণ নতুন বউ করছে, তড়িতাকে চোখে হারাচ্ছে। তড়িতা কি পারতো না চাঁদকে বুঝিয়ে বিধায়ক তহবিল থেকে এভাবে টাকা নয় করতে বারণ করতে? একদম পাল্টে গেছো তুমি তড়িতা। আমিই ভুল করেছিলাম, আমারই ভুল।